তো আমরা ln x কে ইন্টিগ্রেট করা দেখব। ln x কে ইন্টিগ্রেট করতে ইন্টিগ্রেশনের যে ইউভির ফর্মুলাটা, ইউভি ফাংশন যদি একসাথে থাকলে সেই ফর্মুলা ইউজ করতে হয়। তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা যদি লিখি তাহলে এখানে ln x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, ফার্স্টে আমাদের কি ছিল, ইউ ইন্টিগ্রেশন অফ ভি। সো ইউ এখানে ln x, আর এখানে যেহেতু কোনো ভি আমরা দেখতেছি না, এটা v1 ধরে নেই। সো ইউ হচ্ছে ln x, দেন ইন্টিগ্রেশন অফ ভি মান হচ্ছে 1 dx মাইনাস হোল ইন্টিগ্রেশন, এরপর একটা কি ছিল, ইউর ডিফারেন্সিয়েশন। সো ddx অফ ln x, এখানে একটা ব্র্যাকেট দেই, and integration of আবার u 1 dx, then ব্র্যাকেট শেষ, হোল dx। সো এখানে 1 কে ইন্টিগ্রেট করলে থাকে x, সো এই জায়গাটা হয়ে যাবে x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ ln x কে ডিফারেন্সিয়েট করলে থাকে 1/x, আর ভিতরের এই যে এখানের যে x টা, এটাকে সরি 1 যে 1 কে ইন্টিগ্রেশন করলে x হয়, x, আর বাইরের dx টা থেকে যাচ্ছে। সো এটা থাকতেছে x ln x। এখন এই যে একটা ইন্টিগ্রেশন থাকতেছে, এই ইন্টিগ্রেশনের ভিতরে দেখা যাচ্ছে x আর 1/x এটা ক্যান্সেল হয়ে কি থাকে, 1 থাকে। 1 আবার 1 কে যখন আমরা ইন্টিগ্রেট করব, 1 কে ইন্টিগ্রেট করলে সেটা কি হয়ে যাবে, x। আর লাস্টে ইন্টিগ্রেশন শেষে আমরা একটা প্লাস সি এড করে দিই, কনস্ট্যান্ট। সো এটা আমাদের ছিল ln x এর ইন্টিগ্রেশন।